This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাটপাড়া থানার সামনে থেকে দুর্গা প্রতিমার গয়না চুরি হয়ে গেছে। আজকে ঠাকুর বিসর্জনের ঠিক আগে গয়না চুরি যাওয়ার বিষয়টা সামনে আসে আর চাঞ্চল্য পড়ে যায় ভাটপাড়া BL 22 নম্বরের এই পুজোয়। অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, পুলিশের কাছে কোনো উপায় আছে এই ঘটনা কে বা কারা করলো, কখন হলো? 100 বার উপায় আছে, 1000 বার উপায় আছে। এই যে মণ্ডপ আমি দেখাচ্ছি BL 22, এর চারদিক দিয়ে কিন্তু রাস্তায় সিসিটিভিতে মোড়া আছে এবং এই মণ্ডপেও সিসিটিভি ছিল। কি সিসিটিভি গতকাল খুঁড়ে নেওয়াতেই সেই সুযোগই নেয় চোরেরা। আমি একটু এখানকার স্থানীয় বাসিন্দা যারা আছে তাদের সেন্টিমেন্টটা একটু শুনি। মায়ের গহনা চুরি हो गया, ये जो चोरी हो क्या क्या लगता है, सोचता है तो बोलिए क्या क्या गहना था माँ का, बोलिए ना क्या क्या गहना था माँ को, बोलिए ना क्या दीदी भाई? 4 ठो गहना था। नाकान के था, माथा का था, गला का था, कमर का था, 4 ठो। कब हुआ? भोर में हुआ। अब कब हुआ? हम लोग तो सुबह 5 बजे। पता है क्या क्या पता है? हैं? क्या दुख पता है? क्या भी पता, मतलब हम लोग नहीं सोच रहे। हम लोग चाहते हैं हम लोग का सामान मिल जाए। आप क्या चाहते हैं? लेकिन मिलेगा नहीं मिलेगा, मिलेगा कोई उम्मीद नहीं है। की चान अपना दीदी की चान क्या चाहते हैं? আমরা চাইছি যে গয়না ফেরত পেয়ে যান। গয়নাটা আমরা ধন্যবাদ অনন্ত আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এবার শুল্কের প্যাচে ট্রাম্প কি নিজেই, কারণ সময় পেরিয়ে গেছে, এখনো কার্যকর হয়নি ওষুধের উপরে 100% শুল্ক। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্র্যান্ডেড আর পেটেন্টযুক্ত ওষুধ আমদানির ক্ষেত্রে 100% শুল্ক আরোপের কথা ঘোষণা করেছিলেন। আর এই শুল্ক 1 অক্টোবর 2025 থেকে কার্যকর হয়ে যাবে বলেও মনে করা হচ্ছিল। তবে সম্প্রতি জানা যাচ্ছে ট্রাম্প প্রশাসন এই পরিকল্পনা আপাতত স্থগিত রেখেছে। আর এর প্রধান কারণই হচ্ছে আলোচনার মাধ্যমে একটা সমঝোতার জায়গা তৈরি করা। প্রশাসন সরকারি শুল্ক আরোপের বদলে ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে একটা চুক্তি করতে আগ্রহী। এছাড়া ওষুধের দাম কমানোর জন্য বেশ কয়েকটি কোম্পানির প্রস্তাবও বিবেচনা করা হচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে আলোচনা চলতে থাকায় শুল্ক বাস্তবায়নে দেরি হচ্ছে, তবে ভবিষ্যতে তা বাস্তবায়ন করা হতে পারে। দিল্লিতে জেএনইউতে দশেরার বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এবিভিপির অনুষ্ঠানে রাবণের মুখে উমর খালিদ আর শারজিলদের ছবি ব্যবহার করা হয়েছে। রাবণের মুখে এদের ছবি লাগিয়ে ছবি পোড়ানোয় বাম আর এবিভিপির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। বামেরা বিসর্জনের শোভাযাত্রায় হামলা চালিয়েছে এই দাবি করতে থাকে, অভিযোগ করতে থাকে এবিভিপির সদস্যরা। ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ বামেদের।